আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। তাহলে বোঝা যায় যে আমভাবে যারা বেঈমান, যারা ঈমানদার নয়, তাদের উপরে সিয়ামও ফরজ নয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে ঈমান পরে সিয়াম। সিয়াম তাদের উপরেই ফরজ যারা ঈমানদার। বিশেষ করে সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের প্রত্যেকটি বিধান, আপনি যে কোনো বিধানের দিকেই তাকান না কেন, সেখানে যদি ঈমান না থাকে তাহলে তার এইরকম কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান কি জিনিস এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে হাদিসে জিবরাইলের দিকে। হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল এসে আল্লাহর নবীকে বলেছিল, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, ঈমান কাকে বলে? তখন বিশ্বনবী বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তার মানে ঈমানের যে ৬টি রুকুন আছে এগুলো পূরণ করে তারপরে তাকে ঈমানের সাক্ষী দিতে হবে। এখন ঈমানের ৩টে স্তর আছে। সেটি হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া, কাজে বাস্তবায়ন করা। ভালো করে বুঝবেন, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে আমলে বাস্তবায়ন করা, এই ৩টির সমন্বয়ে ঈমানের সংজ্ঞা বলা হয়েছে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় না, তাহলে তার উপরে সিয়াম ফরজ হবে না, কারণ সে ঈমানদার নয়। কেউ যদি অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকৃতি দেয় কিন্তু কাজে বাস্তবায়ন করে না, সেই ক্ষেত্রেও সে ঈমানদার নয়। উদাহরণস্বরূপ আমরা সবাই যদি স্বীকার করি যে নামাজ ফরজ, হজ ইচ্ছা হলে সাধ্য হলে ফরজ, সিয়াম সুস্থ থাকলে ফরজ, কিন্তু সিয়ামও রাখছি না, নামাজও আদায় করছি না, সাধ্য আছে হজ করার, হজও আদায় করছি না, সেই ক্ষেত্রে তার ঈমান ঠিক নাই। যতই বলুক ঈমান ঠিক আছে, যদি নামাজ রোজা ঠিক না থাকে তার ঈমান বাতিল। কি বলেন, ঠিক কিনা? কারণ অন্তরে বিশ্বাস করেছে, মুখেও স্বীকৃতি দিয়েছে, কিন্তু কাজে সে বাস্তবায়ন করে নাই। এই জন্য রমজান সমাগত, রমজান আগামী আপনার মার্চ মাসের হয়তো বা ৩ থেকে ৪ তারিখে সিয়াম রোজা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে আগে পরিষ্কার করতে হবে আমাদের ঈমান নিয়ে। এই জন্য যত বিধান আছে সব বিধানের আগে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আগে যেমন ঈমানের শর্ত করেছেন, এইরকম প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সূরা আল আম্বিয়ার মধ্যে ঘোষণা করেছেন যে ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি কোনো ভালো আমল করবে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় যে ব্যক্তি কোনো ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা কুফরানা লিসাই, তার কোনো প্রচেষ্টা, তার কোনো চেষ্টাকে মানে বিফলে দেওয়া হবে না। সে যাই করুক না কেন, প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা আমল তার জন্য অনেক নেকির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আল্লাহ এখানে কি করেছেন? ঈমানদার। যদি ঈমান নিয়ে কোনো নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার আমলের কোনো ঘাটতি হবে না, তার আমলকে অস্বীকৃতি দেওয়া হবে না, সে যা আমল করবে তাই আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয়ই আমি আল্লাহ তা লিখে রাখব। তাহলে আমি আজকে এই যে আমরা যারা আজকে জুমার সালাত আদায় করতে আসছি, আমরা কেন আসছি? ঈমান নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই তো এখানে আসছি। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা ঈমান না নিয়ে থাকি, ঈমান যদি আমাদের না থাকে, তাহলে এরকম জুমার সালাত আমাদের কোনো উপকার দেবে না। ঈমানটাই হলো আসল। এই জন্য আমাদের বাংলাদেশের একজন হিন্দু ভাই দেখেন
কোরআনের অনুবাদ করেছিল। নাম কি? গিরিশচন্দ্র সেন। এটা আমরা শুনেছি। গিরিশচন্দ্র সেন নাকি কোরআনের অনুবাদ করেছিল। আপনারা বলুন তো, লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ লোকটা হিন্দু অবস্থায় কি করেছে? মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ যদি হিন্দু অবস্থায় করে, কেউ খ্রিস্টান অবস্থায় করে, এই বিষয়ে কারো সন্দেহ আছে যে লোকটা জান্নাতি না জাহান্নামী? লোকটা কোথায় যাবে? সরাসরি জাহান্নাম। কারণ মৃত্যু হয়েছে তার মুশরিক অবস্থায়। তো এটাই, যদি আমাদের ঈমান নিয়ে আমরা ভালো কাজ করতে পারি, অবশ্যই প্রত্যেকটা আমলে আল্লাহ বরকত দিবেন এবং সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আন-নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, যে কোনো ভালো আমল যে করবে, কোনো ভালো আমল যে করবে, মিন যাকারিন আও উনসা, কোনো পুরুষ অথবা কোনো মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকটার যদি ঈমান থাকে, আমার গোলামের যদি বিশ্বাস থাকে আমার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ইয়াখাফু ওয়ালা হাম্মা, ওই ব্যক্তির কোনো ভয়ও থাকবে না, ওই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না হাসরের মাঠে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান বড় দামের জিনিস। ঈমান না থাকলে ভাই আমাদের কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়া'মাল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই যে আমল করুক না কেন, লোকটা যদি ভালো আমল করে ঈমান সাথে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাকে একটা পবিত্র এবং সুখী সমৃদ্ধ জীবন দান করব। বলি সুবহানাল্লাহ। কারণ ঈমানের কালেমাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল 10 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল আমি আল্লাহ 10 থেকে নিয়ে 70 পর্যন্ত বৃদ্ধি করে দেই। বিশ্বনবী অন্য হাদিসে বললেন, শোনো শোনো, এই ব্যক্তি কে হবে, কার 10 থেকে নিয়ে 70 পর্যন্ত আমল বৃদ্ধি করা হবে? ওই ব্যক্তি হলো মান আহসানা ইসলামাহু, যে ব্যক্তি তার ইসলামটাকে পরিপূর্ণভাবে মানল, সুন্দর করে মানল, তার পরিপূর্ণ ঈমান নিয়ে সুন্দর মতো যেই ব্যক্তি আমল করলো, বিশ্বনবী বললেন এই ব্যক্তির আমল নামায় 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আমল করেছে একটা, নেকি দিয়েছেন 10টা, এই 10টার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো 700টা গুণ, 700টা নেকি আল্লাহ বৃদ্ধি করে দেবেন। কিন্তু শর্ত হলো সাথে ঈমান থাকতে হবে। এই জন্য বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমান সহকারে সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির জীবনের পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তার জীবনের সব গুনাহ ক্ষমা হবে, কিন্তু শর্ত কয়টা? 2টা, একটা সওয়াবের আশা, আর একটা হলো ঈমান নিয়ে। ঈমানের সাথে যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ঈমান নিয়ে সিয়াম পালন করবে, তার ক্ষেত্রে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ঠিক তেমনি ভাবে কিয়াম যে ব্যক্তি করবে, রমজানের তারাবির সালাত যে আদায় করবে, এই সময়েও বিশ্বনবী একই কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের কিয়াম করলো,
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি ঈমান থাকে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদরের এমন একটা রাত্রি রয়েছে, ওই রাত্রির ব্যাপারেও বিশ্বনবী ঈমান শর্ত করেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদরে যে ঈমান নিয়ে সওয়াবের আশায় কিয়াম করলো, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে রমাদানের সিয়াম, রমাদানের কিয়াম, লাইলাতুল কদরের কিয়াম, যত ইবাদত আছে সকল ইবাদতের আগে শর্ত হচ্ছে পরিপূর্ণ ঈমান। ঈমান যদি না থাকে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সোজাসুজিভাবে যাদেরকে ডাক দিয়েছেন, আমভাবে সকলকে সিয়াম রাখতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদাররা, আমি তোমাদেরকে বলছি যারা ঈমানদার, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার নয় তারা কি সিয়াম রাখলে সিয়াম আল্লাহ কবুল করবেন? করবেন না। ঈমানদার সারা সিয়াম রাখার কোনো গুরুত্ব, কোনো 5 পয়সার মূল্য আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য অন্য আয়াতে বা এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে এসেছে, অনেক আগেকার যুগের একজন মহিলাটি ঈমানদার ছিল কিন্তু আমলের তার ত্রুটি ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা রাস্তার পাশের মোড়ে দেখলেন একটা কুকুর ঘেউ ঘেউ করে কান্না করছে। মেয়েটা, এই মহিলাটি নিজের পায়ের মোজা খুলে, বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা বলছে, শুধু অনুবাদ, বিশ্বনবী বলছেন যে মহিলাটি পায়ের মোজা খুলে একটা গর্তের মধ্যে দিয়ে মোজাটা ভিজিয়ে নিয়ে সে এই কুকুরের মুখে ধরলো, কুকুর হা করে পানি পান করলো। সুবহানাল্লাহ। যখনই কুকুরের পিপাসা দূর হয়ে গেল, মহিলাটি সেখান থেকে চলে গেল তার মোজা নিয়ে। বিশ্বনবী বলেছেন এই মহিলার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কারণ কি? লোকটা ছিল ঈমানদার, মহিলাটি ছিল ঈমানদার। আর যদি বেদিন হতো, বেঈমান হতো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজারো কুকুরকে পানি পান করালে এক টুকরা, এক চুল পরিমাণ নেকিও তার আমলনামায় দিতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হলো ঈমান সাথে নিয়ে আমাদেরকে সিয়াম রাখতে হবে। একটা খাতা যদি আপনি ক্রয় করেন, একটা খাতার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শূন্য দিয়ে ভরান তো কোনো মার্ক পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এর কোনো ফলাফল আপনি পাবেন না। তবে একটা শূন্যর আগে যদি একটা 1 বসিয়ে দিয়ে আরেকটা শূন্য দান হয়ে যাবে 100, এরপরে আরেকটা দিলে 1000। ঠিক 1 যেরকম শূন্যর আগে 1-এর যেরকম প্রয়োজন, আমার প্রত্যেকটি ইবাদতের আগে ঈমানের অতটাই প্রয়োজন। সুবহানাল্লাহ। শূন্যের যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া মানুষের আমলের কোনো মূল্য আল্লাহ দিবেন না। ঈমান এমনই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সূরা বানী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সেখানে কি বলেছেন? ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা পোষণ করলো আর এই আখিরাতের জন্যই সে জীবনে প্রচেষ্টা চালিয়ে গেল, ওহুয়া মুমিনুন, কিন্তু লোকটা ঈমানদার, ঈমান নিয়ে চেষ্টা চালিয়ে গেল, আখিরাতকে পছন্দ করলো। বিশ্বনবী বললেন, উলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এই সমস্ত ঈমানদার জীবনে যত কষ্ট করবে সমস্ত কষ্টের প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি কোনো কষ্ট করে, ঈমান নিয়ে কোনো আমল করে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের এই কষ্টগুলোর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। কষ্টগুলোর শুকরিয়া আদায় করা মানে কি বুঝি তো আমরা? শুকরিয়া আদায় মানে সে জীবনে যা করবে প্রত্যেকটা আমল আমি বিফলে ফেলবো না, প্রত্যেকটা আমলের পরিপূর্ণ সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য একজন মহিলা, একজন এই যে বিড়ালকে আটকিয়ে রেখে খাবার না খাওয়ানোর কারণে মহিলাটি কোথায় গিয়েছে? জাহান্নামে হয়েছে। আর একজন ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে আমলের পূর্ব শর্ত হলো ঈমান।
ইমান যদি আমাদের না থাকে কোশ্চিনকালেও কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সূরা আসর আমাদের সকলের মুখস্থ আছে। সূরা আসরের মধ্যে আল্লাহ কিন্তু বলেছেন যে ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, শুরুতে আল্লাহ ইমানদারদের কথা বলেছেন। কিন্তু যারা ইমানদার, যারা আমল করে, পরস্পরকে সৎ উপদেশ দেয়, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, এই 4 প্রকার ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যারাই ক্ষতির মধ্যে ডুবে আছে তাদের থেকে মাইনাস হবে তারা যারা ইমানদার। তারা ক্ষতির মধ্যে থাকবে না যারা ইমানদার। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করবেন না, তাদের জন্য বিরাট সফলতা আছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তিনি বলেছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে যে ভালোভাবে টিকিয়ে রাখবে না, ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত করবে না, অর্থাৎ ঈমানের কোনো পরোয়া করবে না, ঈমানের কোনো যত্ন নেবে না, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে বসবে, আমি আল্লাহ বলছি জীবনের সব আমল আমি আল্লাহ তার বরবাদ করে দেব, কোনো আমল কবুল করব না। ওই ব্যক্তি হাসরের মাঠে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কোনোই সফলতার মুখ সে দেখতে পারবে না। চাচা আবু তালেবের কথা অনেকদিন আপনাদেরকে শুনিয়েছি। এত ভালো কাজ করেছিল, যখন তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কেউ জায়গা দিচ্ছিল না, তখন একমাত্র এই মুশরিক চাচা আবু তালেবই তাকে জায়গা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী যে বলেছিলেন যে চাচা একবার বলেন, একবার ইমানের কালেমা, তাওহীদের কালেমা মুখে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব, আমি দেখব আল্লাহর থেকে কোনো ফয়সালা আপনার পক্ষে নেওয়া যায় কিনা। এত আপনি আমাকে সহযোগিতা করেছেন। একটু পরেই তার মাথার নিকটে 2 ভাই বসা ছিল, আবুল আহাব আর আবু জেহেল। আরও বিভিন্ন তাফসিরে বিভিন্ন ভাইয়ের নাম পাওয়া যায়। তার ভাইয়েরা তাকে নিষেধ করেছিল যে ভাই আবু তালেব, আমাদের ভাতিজার কথাই তুমি কান দিও না, সে যে ধর্মের কথা বলে, এই ধর্ম কবুল করলে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি পড়বে, খবরদার তুমি ঈমান এনো না। এই যে বিশ্বনবী এইভাবে চাচার মাথার শিওরে বসে বারবার চাচ্ছিলেন আমার চাচা একবার ঈমানের কালেমাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করুক, বারবার চাচ্ছিলেন। কেন চাচ্ছিলেন? তিনি জানেন ঈমান নিয়ে মরতে পারলে আমার চাচা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরার সময় অন্তত বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিন না তো একদিন আল্লাহ তাকে জান্নাতে দিয়েই ছাড়বেন। সুবহানাল্লাহ। কিন্তু চাচা আবু তালেব কোনোভাবেই কান্না করে একটু পরেই মৃত্যুবরণ করে ফেলল। সবাই জানি আমরা, বিশ্ব নবী মনে ক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জেনে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, ও নবী গো, তুমি যাকে ভালোবাসবে তাকে যে আমি হেদায়েত দেব বিষয়টা এমন নয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। তুমি মনে রেখো, তোমার চাচা আবু তালেবের কপালে ঈমান লেখা নাই, আমল লেখা নাই। ওই ব্যক্তির তাকদীরটাই নষ্ট, সে নিজেই তাকদীর নষ্ট করেছে। ওই ব্যক্তি কোনোদিন ঈমান আনবে না, তুমি তাকে যতই মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। একটু পরে মারা গেলেন। বিশ্বনবী অনেক কষ্ট পেলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, চাচা আবু তালেব এত সাপোর্ট দিয়েছিলেন আমাদের বিশ্বনবীকে, তাকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিলেন, তাকে তার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, সাপোর্ট দিলেন। কিন্তু মরার পরে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আমার চাচাকে আল্লাহ দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। সেটা কি? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো অঙ্গার আগুনের একজোড়া জুতা হরম আল্লাহ আমার চাচাকে পড়াইয়া দিবেন। ওই আগুনের তাপে আমার চাচার মগজগুলো কিলবিল কিলবিল করবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামের কি শাস্তি? সর্বনিম্ন শাস্তি।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ঈমান বড় দামি জিনিস নাকি নরমালি একটা বিষয়? অনেক দামি জিনিস। আমরা সবাই জানি বিশ্বনবীর একজন সাহাবী বেলাল বিন রাবাহ, এই ঈমান নিয়ে আসার কারণে তাকে আবু জাহেল, উমাইয়া দুইজনেই তাকে শায়েস্তা করতেছিল আর বলতেছিল যে এখনো আল্লাহকে এবং মুহাম্মদকে অস্বীকার করে আমাকে প্রভু মানো। তখন বেলালের মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, আহাদ আহাদ আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কার প্রতি ঈমান আনতে পারি না। আমার জীবন চলে গেলেও জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান নষ্ট করতে রাজি নই। সুবহানাল্লাহ। সম্মানিত অবস্থিত মা ও বোনেরা, আপনারাও অনেক সময় একটু হলেই ধৈর্য হারিয়ে ফেলি, একটু কষ্টে পড়লেই, একটু বিপদে পড়লেই স্বামীর প্রতি আমরা মনক্ষুণ্ণ করি। পশ্চিমকালেও এটা করা যাবে না। ঈমান যদি থাকে আল্লাহর প্রতি, বিশ্বাস যদি থাকে আল্লাহর প্রতি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি এই মর্মে মানুষের আমল নামার জন্য এই মর্মে আমি একটা কিতাব লিখে দিয়েছি, সেটি হলো মানা আমিলা, যে ব্যক্তি ঈমান ছাড়া কোনো আমল করবে, যার ঈমান নাই, এই ঈমানবিহীন আমল করলে ফাজআলনাহু, আমি আল্লাহ তার ওই আমলটিকে করে দেব হাবাআন মানসুরা, তার মানে ধুলাই ধুলিতর মতো, তুলার মতো উড়তে থাকবে। ওই আমল আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ এটা বলছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ কত কঠিন কথা বলেছেন। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি, যে ব্যক্তি দিন থেকে মুরতাদ হয়ে যাবে, ঈমানকে লঙ্ঘন করে ফেলবে, ঈমানকে নষ্ট করে ফেলবে, বিশ্বনবী বললেন ওহুয়া কাফির, কাফের অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তি, ওই সকল ব্যক্তিদের ঈমান না থাকার কারণে তাদের দুনিয়া এবং আখিরাতের সব আমল বিনষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তারা চিরজীবন থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যাদের ঈমান নিয়ে আসার পরে আবার মুরতাদ হয়ে গিয়েছে, নাস্তিক হয়ে গিয়েছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন তারা কিয়ামতের দিন তারা এমন অবস্থা হবে, তারাই দেখতে পারবে তারা জাহান্নামী, সাথে সাথে সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। সূরা বাকারার 217 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারবার, এই জন্য বারবার তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। দেখেন বিশ্ব নবীও তিনি বারবার আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে আপনি মজবুত রাখেন। সুবহানাল্লাহ। একজন নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। কেন করতেন? তিনি জানতেন আমি যদি দিন থেকে ছিটকে যাই, আমার ঈমান যদি আমি বিনষ্ট করে ফেলি, তাহলে আমি নবী হলেও আমার কোনো সার নাই, আমি পর্যন্ত ধ্বংস হয়ে যাব। বিশ্বনবী বলতেন এই জন্য রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আয় আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না, বক্রতা করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আমি হেদায়েত পেয়েছি, হেদায়েত পাওয়ার পরে আমার অন্তরকে আপনি বাঁকা করিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি রহমত দান করেন, রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি আল্লাহ বড়ই দানশীল, বড়ই দানবীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বড় দানবীর পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ যদি আল্লাহর রহমত দান করে, কেউ আটকাতে পারবে? কেউ ধরে রাখতে পারবে না। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি আমার মুসল্লিয়ানে কেরাম, সব সময় আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে, কারণ শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করবে মৃত্যুর শেষ দুয়ারে গিয়ে যার আমলটা ভালো হবে আল্লাহ তাকেই অ্যাকসেপ্ট করবেন জান্নাতি হিসেবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় নবী দোয়া করতেন। আমাদের এই দোয়া করার দরকার আছে নাকি নেই? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমার দিনটাকে, আমার এই অন্তরটাকে আপনার দিনের উপরে মজবুত রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলাম বাদে যদি কেউ বলে যে ন্যাশনালিজম এটি একটি আদর্শ, কেউ যদি বলে গণতন্ত্র এটি একটি আদর্শ, এটি ধর্ম, কেউ যদি বলে সেকুলারিজম এটা একটা আদর্শ, একটা ধর্ম, সে নামাজ পড়লেও নামাজি বাট সে কাফের। কথাটা বুঝাইতে পারলাম না? যদি কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে যে এটাই ধর্ম, যদি কেউ ন্যাশনালিজমকে বিশ্বাস করে যে এটাই ধর্ম, যদি কেউ মনে করে যে সেকুলারিজম এটাই ধর্ম, এটাই আদর্শ, সে নামাজ পড়লে তাকে নামাজি বলা যাবে, কিন্তু সে কাফের। নামাজি আপনি আমি বলতে পারবো, কিন্তু সে কি? কাফের। কারণ তার ঈমান নাই। কেন ঈমান নাই? সে ইসলামটাকে ধর্ম মানতে নারাজ, সে সেকুলারিজমকে ধর্ম মানে, সে ন্যাশনালিজমকে ধর্ম মানে, সে গণতন্ত্রকে ধর্ম মানে। এই জন্য হাজারো মুসল্লি নামাজ পড়ার পরেও আল্লাহ পাক সূরা বাকারার শুরুর দিকে বলেছেন অধিকাংশ মানুষ ইমানদার দাবি করলেও সে জাহান্নামী। তার ঈমান নাই। সে নামাজ পড়ে ঠিক, কিন্তু সমস্ত কুফরি মতবাদে বিশ্বাসী করে। এই জন্য যতই নামাজি হোক, যতই ভালো মানুষ হোক, সে কাফের, তার ঈমান নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার পরে কোনো মতবাদ যেন তোমাদের উপরে চেপে না বসে। ঈমান এনেছো, আমার উপরে তোমার চলাফেরায়, তোমার ওঠা বসায়, একদম ঘুমানো সজাগে যত অবস্থায় আছে প্রত্যেকটা ব্যবস্থায় যেন আমার প্রতি ঈমান থাকে, ভরসা যেন আমার উপরে থাকে, কোনো তন্ত্র মন্ত্র এগুলোর প্রতি যেন ভরসা না থাকে। মোট কথা, ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো রকমের কোনো মতবাদ দিয়ে চলাফেরা করা চলবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নিজেও বলেছেন, যারা এই ঈমানদার হবে, যদিও তাদের কোনো ত্রুটি থাকে, আমি বিশ্বনবী তাদের জন্য কিয়ামতের দিন আমি তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। শাফাআতি লি উম্মতি লি আহলিল কাবায়ের, কবিরা গুনাহ যারা করে তাদের জন্য আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক বলেছেন ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করলো, এমন একটা মজবুত রশি সে ধরলো, লাং ফিসাম আলাহা, এই রশিটা আর কখনো ছিঁড়বার নয়, এই রশি আর কখনো ছিঁড়বার নয়। তার মানে হলো, ঈমান যদি আপনার শক্ত হয়, যত বিপদ আসুক আপনি আল্লাহর উপর থেকে ঈমান কখনো হারাবেন না। আপনারা কি একটা হাদিস জানেন? সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, হাদিসটা হয়তো অনেকের জানা আছে, যে যারা ঈমানদার কিন্তু গরিব, ঈমানদার কিন্তু কি বললাম? গরিব, রিক্সা চালায় খান, ভ্যান চালায় খান, দিন মজুর দিয়ে খান, এদের ব্যাপারে বিশ্বনবী একটা কঠিন উৎসাহ এবং তাদের জন্য খুব ফজিলতের একটা কথা বলে গিয়েছেন। সেটা কি? সেটা হলো কোটিপতি দানবীরদের 500 বছর আগে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোটিপতি দানবীর যারা, তাদের কত বছর আগে এরা জান্নাতে যাবে? 500 বছর আগে। শর্ত একটা, ঈমানদার গরিব ঈমানদার, যাদের ঈমান ঠিক আছে, তারা কোটিপতি নামাজি ব্যক্তিদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে মন যায় না? চিন্তা করেছে ঈমানের কি দাম? এরা সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমে এসেছে, অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি একবার সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবি, অন্তর থেকে সত্যর সহিত, বিশ্বনবী বলেছেন ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন, চিরজীবনের জন্য তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অন্য হাদিসে আবু যার বলেন যে আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছে আসলাম,
দেখলাম তিনি একটা চাদর দিয়ে শুয়ে আছেন। আমি ফিরে গেলাম, আবার একটু পরে আসলাম, এসে দেখি বিশ্বনবী এবার চাদর ঠেলে সরে দিয়ে তিনি বসে আছেন। তিনি বলেন, আমি গেলাম, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে কিছু ওসিয়ত করুন। বিশ্বনবী এবার আবু জারকে বললেন, আবু জার শোনো, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অন্য হাদিসে এসেছে, শুধু যদি কেউ বলে, হে আবু জার, কেউ যদি একবার অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুম্মা মাতা আলা যালিক, এই কথা বলবার পরে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হে আবু জার শুনে রেখো, লোকটা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আমিন। তোমারই কাছে মিনতি মোদের, তোমারই কাছে মিনতি মোদের, ও গো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সাথে মওত দেয়, বলে আমিন। বিশ্বনবী আরো বলেছেন, শোনো শোনো, আল ইসলামু তাহদিমু মা কানা ক্বাবলাহু, একজন হিন্দু যখন ইসলাম কবুল করবে, ঈমান আনবে আল্লাহর উপরে, একজন বৌদ্ধ যখন আল্লাহর উপরে ঈমান আনবে, একজন খ্রিস্টান যখন আল্লাহর উপরে ঈমান আনবে, একজন খ্রিস্টানের বয়স যদি 70 বছর হয়, যদি 80 বছর হয়, একজন বৌদ্ধ লোকের বয়স যদি 90 বছর হয়, 90 বছর পরে 91 বছর বয়সে গিয়ে ইসলাম কবুল করলো, বিশ্বনবী বললেন, ঈমান আনার সাথে সাথে এই 90 বছরের সমস্ত বেঈমানি কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কাজ বলে লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে ঈমানদারের লিস্টে নামটা উঠায় দেন, সুবহানাল্লাহ। যদি কেউ ঈমান আনে, ঈমানের এত মর্যাদা। অন্য হাদিসে এসেছে, উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে বিশ্বনবী বললেন, কেউ যদি এই কালেমার সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, এটাও যদি কেউ সাথে বলে, ওয়া কালিমাতুন আলকাহা ইলা মারইয়াম, এরপরে ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এই কালেমাটুকু কেউ যদি পাঠ করে, বিশ্বনবী বললেন, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওই ব্যক্তি মরার সময় যে অবস্থাতেই থাকুক না কেন, এই কালেমাটুকু যদি অন্তর থেকে বিশ্বাস করে পাঠ করতে পারে, মৃত্যুর সময় যে আমলই করুক না কেন, যে আমলেই থাকুক না কেন, ওই লোকটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ঈমান ছিল তার পোক্তা, ঈমান ছিল অনেক কঠিন, কঠিন ঈমানদার হওয়ার কারণে সে যে আমলের উপরে থাকুক না কেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনারা সহিহ বুখারীর একটা ঘটনা অনেক আলোচকের মুখে হয়তো বা শুনেছেন। একটা যুবক ছিলেন, ছিল আব্দুল উজ্জা। যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যাওয়ার পরে তিনি চাচাকে গিয়ে বললেন, চাচা, বিশ্বনবী তো মদিনায় চলে গেল, আমি তো এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, আপনি তো আল্লাহ আল্লাহর রসুলের উপরে ঈমান আনলেন না, এখন কি আপনি ঈমান আনবেন নাকি আমি মদিনায় চলে যাব? চাচা বলছে, কি বলিস তুই, তোর খুলে বল, তোর কথাটা আমি শুনতে চাই। বলছে, বোঝেন না, আমি আপনার সামনেই, আপনি উপস্থিত থাকার সামনেই, আপনার মুখোমুখি আমি কালেমা শাহাদাত পড়ছি, শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমি কি মুসলমান। এখন আপনি বলেন, আপনি কি ঈমান আনবেন নাকি আনবেন না? চাচা বলছে, ভাতিজা, তোর সাহস তো কম নয়, তোর বাবা ছিল না,
তোর মা ছিল না, সারা জীবন তোর মা থেকেও নাই, সব আসবাবপত্র খাবার ভরণ পোষণ আমি দেই, তোর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই আল্লাহ রসুলের উপরে ঈমান আনলি, এর পরিণতি কি হবে তুই কি জানিস? বলছে না, কি পরিণতি হবে আমার জানা নাই, কিন্তু ঈমান এনেছি, ঈমান নিয়েই আমি মরতে জানি, এটাই আমার শেষ ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে, আল্লাহর প্রতি ভয় নিয়ে নির্ভয় হয়ে চাচার সামনে বলছে, ঈমান আনছি, আপনার যা করার তাই করতে পারেন। চাচা বলছে, ভাতিজা এবার তোর ঈমানের পরীক্ষা আমি একটু নিতে চাই। বলছে নাও। বলছে শোন দেখি, তোর যে উটের পাল আছে, তোর যে দুম্বার পাল আছে, ছাগলের পাল আছে, এগুলো সব আমি চাচা আমার দেওয়া, এগুলো সব সম্পত্তি আমার কাছে এখন ফেরত দিতে হবে। ভাতিজা বলছে নাও, নিয়ে নাও, সব দিয়ে দিলাম, সব ছাগল দুম্বা উট যা ছিল সব চাচার কাছে কি করলো? ফেরত দিয়ে দিল। এবার চাচা বলছে, ভাতিজা সম্পদ তো দিয়ে দিলে, দ্বিতীয় আরেকটি পরীক্ষা তোমার নেব আমি। বলছে কি? বলছে শোন রে ভাতিজা, তোর গায়ের যে জামা আছে, পরনের যে লুঙ্গি আছে, এটাও আমার টাকার দেওয়া, এটাও আমার সামনে তুমি খুলে দাও, আমি এগুলো নিয়ে নেব। ভাতিজা আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার কারণে নিজের জামা নিজের শরীর থেকে সবগুলো এক টান দিয়ে খুলে ফেললো, নিজের লজ্জাস্থানে দুইখানা হাত চেপে দিল, আস্তে আস্তে করে মায়ের কাছে চলে গেল, গিয়ে বলল, মা আমার চাচা আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার কারণে এই অবস্থা করেছে। এবার জনম দুঃখী মা যুবক ছেলেকে এরকম উলঙ্গ অবস্থায় দেখার পরে নিজের দুই চক্ষুখানা দুই হাত দিয়ে চেপে ধরে বলল, হে আমার ছেলে আব্দুল উজ্জা, আমার একটা চাদর আছে, সিরে একটা চাদর, এই সিরে ফাটা একটা চাদর নিয়েও তুমি নিয়ে এখান থেকে দূরে সরে যাও, আমি তোমার চেহারা আর দেখতে চাই না। যখন আব্দুল উজ্জার মা তাকে একটা সিরা চাদর দিল, এই সিরা চাদরখানা দুই টুকরা করলো, করে একখানা চাদর কোমর থেকে হাঁটু পর্যন্ত পেঁচায় নিল, আর একটা চাদর কোনো মতে গায়ে দিয়ে আস্তে আস্তে করে চলে গেলেন মসজিদে নববী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, গিয়ে দেখলেন মসজিদে নববীতে আল্লাহর নবী বসা। বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা, এই যে দেখেন আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার এই অবস্থা। বিশ্বনবী বললেন, আসো আসো আমার কাছে আসো। আব্দুল্লাহকে জড়ায়, আব্দুল উজ্জাকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে এবার বিশ্বনবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা থেকে নাম কি রাখলেন? আব্দুল্লাহ। ভাইরা আমার, ঈমান কি দামের জিনিস, ঈমান কি জিনিস আমি দেখাচ্ছি আর 2 মিনিট। এইবার বিশ্বনবী বললেন, ঠিক আছে, আজ থেকে তুমি আহলুস সুফফা, আমার যে সাহাবীরা আছে, কিছু গরিব সাহাবী, তাদের সাথে বসবাস করো। একটু উঁচু জায়গা ছিল মসজিদে নববীর পাশেই, সেখানে সাহাবীরা থাকতো, সেখানে রাত্রেবেলা অনেকে ঘুমাতো, কিন্তু আব্দুল্লাহ অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো। কি করতো? কোরআন তেলাওয়াত করে। সহিহ বুখারীর বর্ণনা, এই সাহাবীটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রায়োরিটি দিয়েছিলেন, এত প্রায়োরিটি দিয়েছিলেন এবং এত সম্মান তাকে দিয়েছিলেন, এমনভাবে তাকে মর্যাদার আসনে আসীন করেছিলেন, অন্য অন্য সাহাবীরা অবাক হয়ে গিয়েছিল। তার ব্যাপারে বিশ্বনবীর এমন সিদ্ধান্ত দেখে তিনি যখন বিশ্বনবীকে বলেছিলেন যে আমার গায়ের চাদরটা নিল, আমার গায়ের জামা নেবার পরে আমার লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড়ও আমার চাচা দেয় নাই, এরপরও আমি আপনার উপর থেকে ঈমান এক চুল পরিমাণ পদস্খলন ঘটাই নাই, তখনই বিশ্বনবী খুশি হয়ে গিয়েছিলেন, নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। বিশ্বনবীর এই সাহাবী যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করেছিলেন, এবার বিশ্বনবীকে সাহাবীরা এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এমন জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা তো তার কোরআন তেলাওয়াতের চোটে ঘুমাতে পারি না। অভিযোগটা করে বসলো কারা? অন্য অন্য আহলে সুফফার সাহাবীরা। বিশ্বনবী বললেন, শোনো আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের ঈমান আর আমার আব্দুল্লাহ
আবদুল্লাহর ইমান এক ইমান নয়, ওর ইমান বড় দামের ইমান, ওর ইমান বড় কষ্টের ইমান। ও আমার সাহাবীরা, আবদুল্লাহকে নিষেধ করো না, ওর ইমানের পাওয়ার বেশি, ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করুক। খবরদার খবরদার আবদুল্লাহকে তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন। কয়েকদিন পরেই তাবুক যুদ্ধের জন্য দামাম বেজে উঠল। তাবুক যুদ্ধের জন্য বিশ্বনবী সংগ্রহ করতেছেন মাল সামানা। কে কত বড় তাবুক যুদ্ধের জন্য দাও, অস্ত্র কিনতে হবে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, সবাই দান করতেছে। এবার ওই আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন বালক, আমার বাবা নাই, মা নাই, অর্থ সম্পদ নাই, কি দান করব কিছুই তো পারলাম না, কিন্তু আপনি আমাকে একটা অনুমতি দিন, আমি এই তাবুকের যুদ্ধে যেতে চাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে তুমি যাবে, কিন্তু এখন না, তুমি একটু পরে যাবে। এই কথা বলার পরে তাবুক যুদ্ধে অন্যান্য সাহাবীরা চলে গেল। বিশ্বনবী দেখলেন কয়েকদিন যাওয়ার পরে তার প্রচণ্ড জ্বর হলো, জ্বরে সে বিছানাতে শুয়ে কাতরাচ্ছে। এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্বনবীর কাছে সংবাদ আসলো যে আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবী তার লাশটা নিজে গোসল করালেন, বলেন সুবহানাল্লাহ। নিজে গোসল করানোর পরে দুইজন ব্যক্তি, আবু বকর, ওমর, দুইজন ব্যক্তি লাশটাকে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে গোরস্থানে যাচ্ছেন। এমত অবস্থায় বিশ্বনবী গোরস্থানের পাশে গিয়ে যখন আব্দুল্লাহর লাশটা নামানো হচ্ছে, তখন বিশ্বনবী ওমর আর আবু বকরকে লক্ষ্য করে বলছিল, হে আবু বকর, হে ওমর, হে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা সম্মান করো, তার লাশটা আস্তে আস্তে সম্মানের সহিত কবরে নামাও। সুবহানাল্লাহ। নামানো হয়ে গেল, দাফন হলো, উপরে মাটি দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী একা একা দুহাত তুললেন আল্লাহর কাছে। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি নবী আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। যখনই এই দোয়া বিশ্বনবী করলেন, তখনই ওমর বুকে থাপড়াচ্ছিলেন আর চাপড়াচ্ছিলেন আর বলছিলেন, আজকে এই কবরের লোকটা যদি আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কপালটা খুলে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে জানাতে চাচ্ছিলাম, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, সেটি হলো ঈমান এমন জিনিস, ঈমান ছাড়া কোনো আমলই আমাদের আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, একজন মুমিন যখন চুরি করে, ওই চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। যখন চুরি থেকে ফিরে আসে, তখন তার অন্তরে, তখন তার দিলে আবার ঈমান ফেরত আসে। কারণ এমন একটা সেনসিটিভ বিষয়, চোর আর ঈমানদার একসাথে এই দুইটা জিনিস ভেতরে বসবাস করতে পারে না। ওয়ালা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ইজা জানা। যখন কোনো মুমিন জিনা করে, তখন সে আর ঈমানদার থাকে না। যখনই জেনায় লিপ্ত হয়, তখন তার নিকট থেকে, তার অন্তর থেকে ঈমানটা ছিটকে চলে যায়। আবার যখন ফিরে এসে তওবা করে, আল্লাহ তার ঈমানটা কি করে দেন? আবার ফেরত দেন। এইভাবে যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, এই কথা বলার পরে এমনকি বিশ্বনবী বলতে বলতে এমনও কথা বললেন, যখন কোনো মুমিন অপর মুমিনকে ধোঁকা দেয়, তখনও তার ঈমান থাকে না, ঈমানটা চলে যায়। আবার যখন তার কাছে মাপ চায় যে ভাই আমি আপনাকে ধোঁকা দিয়েছিলাম, তখন ঈমানটা আবার তার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। অতএব বিশ্বনবী বলেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়েও কমেও। যখন ভালো আমল করে তখন ঈমান বাড়ে, আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্যর সাথে সাথে ঈমান বাড়ে, আল্লাহর নাফরমানি করার সাথে সাথে ঈমান কমে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানে আমাদের একজন সাহাবী ছিল ইকরামা, তিনি বলেন যে আমি ইবনে আব্বাসকে বললাম যে ঈমান কিভাবে মানুষের কাছ থেকে বের হয়ে যায়, একটু আমাকে বুঝিয়ে বলেন। আমার দিকে সকলেই তাকান। তখন ইবনে আব্বাস তার দুই হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল আর এক হাতের মধ্যে ঢুকালেন, ঢুকিয়া বললেন যে দেখো, এটা হচ্ছে মানুষের অন্তরের সাথে ঈমানের সম্পর্ক। ঈমান এভাবে মিশে থাকে। যখনই সে কুফরি করে, যখনই সে নাফরমানি কাজ করে, ঈমানটা আস্তে 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 এভাবে বের হয়ে যায়। আবার যখন তওবা করে, ঈমানটা তার অন্তরে আবার এইভাবে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সকলের জানা দরকার, যেহেতু রমজান মাসের সিয়াম আমরা রাখবো, আমাদের সিয়াম রাখার পরবর্তী আমাদের কোনো আমল যেন, সিয়াম যেন বিনষ্ট না হয়। এই জন্য ঈমানটাকে আমাদের অনেক রিসার্চ করতে হবে, অনেক চর্চা করতে হবে, ঈমানটাকে রিফ্রেশ বানাতে হবে। ঈমানে যেন কোনো রকমের কোনো কুফরি মতবাদ না থাকে। আল্লাহ যেন আমাদেরকে সেদিক সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন বলে আমিন।